মারছি, রাসূলকে যাই কইতাম বড় ভাইটা গায়ে তুই সর আমি মারছি। এভাবে ধাক্কাইতে ধাক্কাইতে ঝগড়া করতে করতে যাচ্ছেন। রাসূল শুই না বলতেছেন বাবা কি হয়েছে, রাখো রাখো চুপ কর কি হয়েছে। ছোট ভাইটাকে হুজুর আমি মারছি। বড় ভাইটাকে না হুজুর হ্যাঁ না আমি মারছি। আল্লাহর নবীকে যে তলোয়ার দিয়ে আবু জেহেলকে হত্যা করেছো তলোয়ারটা কি ধুয়ে ফেলছো? বলি না হুজুর। তাহলে তলোয়ারটা আমার হাতে দাও। আল্লাহর নবী দুটো তলোয়ার নিয়ে দেখে দুটো তলোয়ারের মধ্যে রক্ত লাগানো। রাসূল ডাক দিয়ে বলে রক্তে প্রমাণ করে তোমরা দুইজন একসাথেই মারছো, ঝগড়া করো। ও আমার ভাইরা সাহাবায়ে কেরাম এইভাবে জীবনকে বাজি লাগায়া দিন প্রচার করার জন্য দৌড়াইতে দৌড়াইতে চীন পর্যন্ত আসছে, বাংলাদেশে আসছে, শ্রীলঙ্কায় গেছে, কোথায় রোম আর পারস্য পর্যন্ত গেছে, গোটা পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়েছেন। আজকে শুধুমাত্র 10,000 সাহাবী মক্কা মদিনা বা সৌদি আরবের বিভিন্ন জায়গায় তাদের মাজার তাদের কবর খুঁজে পাওয়া যায়। আর বাকি 1,14,15,000 সাহাবী গোটা পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে পড়েছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, অতীতের নবী চলে গেছে, তাদের দিনও চলে গেছে। তাদের দিন রাখার জন্য কেউ আওয়াজ দিতে হয় নাই, আওয়াজ দেয় নাই, আল্লাহ সেটা করেন নাই। আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, যাকাতকেও স্বীকার করেছেন কিছু লোক, মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেছেন, হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হয়ে তিনি ডাক দিয়ে বলছেন আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দিনের সামান্য ক্ষতি হবে আবু বকর সিদ্দিক বরদাস্ত করবে না। লড়াই ওই সময় থেকে শুরু হয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব একদিন আবু বকর সিদ্দিককে বলতেছেন ভাই আবু বকর, 2টা সওয়াব যদি আপনি আমাকে দিয়ে দেন তাইলে আমার জিন্দেগীর যত নফল ফরজ ওয়াজিব সুন্নত ইবাদত বন্দেগী যা আছে সব ইবাদত পুরাটা আপনাকে দিয়ে দিব। খালি 2টা সওয়াব 2টা নেক যদি আমাকে দিয়ে দেন। আবু বকর সিদ্দিক বলছেন কোন 2টা নেক? বলে একটা নেক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আপনি যে গুহার ভিতরে কাটাইছিলেন, সেই গারে সূরে যে কাটাইছিলেন, ওই জায়গার ভিতরে যে একটা রাত্র ছিল, সেই এক রাত্র নেক, আর মুসাইলামাতুল কাজ্জাবকে যে হত্যা করাইছেন সৈন্যবাহিনী প্রেরণ করে, এই নেকটা, এই 2টা দিয়ে দিলে আমার জীবনের সব দিয়ে দিন। মুসলমান, মুসলমানেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হাবিব ইবনে যায়েদকে পাঠাইছেন। মুসাইলামাতুল কাজ্জাব যখন নবুয়ত দাবি করেছে, তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছেন প্রতিনিধি হিসাবে। হাবিব ইবনে যায়েদ সামনে যায় বসছেন, বৈশা পরিচয় দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আসছি। কথা বলার সাথে সাথে মুসাইলামাতুল কাজ্জাব বলে, রাখো তোমার মুহাম্মদ, আগে তুমি বলো আমার নবুয়তের ব্যাপারে তোমার মতামত কি? ভালো করে শুনেন। মুসাইলামাতুল কাজ্জাব বলছেন, বলো দেখি, আগে বলো আমার নবুয়তের ব্যাপারে তোমার মতামত কি? হাবিব ইবনে যায়েদ ডাক দিয়ে বলে, তোমার মুখ থেকে নবী শব্দটা যে বের হয়েছে, এই শব্দটা আমার কান বরদাস্ত করে না। এই শব্দটা শোনা আমার কান বরদাস্ত করবে না। তোমার নবী নিয়া, তোমার নবী সম্পর্কে মতামত তো পরের কথা, নবী শব্দটা তুমি বলতেছো, এইটা আমার কান শুনতে রাজি না, শোনাটা বরদাস্ত করে না। তার হাতটা এতটুক কেটে দেওয়া হয়েছে, তারপরে বলছেন এখনো বরদাস্ত করে না, এতটুক কেটে দেওয়া হয়েছে, ডাইন হাত ধরছে, এতটুক কেটে দেওয়া হয়েছে, 2টা পাও এতটুক কেটে দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত গলা কাটায় দিয়েছেন, কিন্তু সর্বাবস্থায় বলছেন আমার নবীর পরে নবী শব্দ শুনতে বরদাস্ত করি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন আজকে 1450 বছর। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল হয়েছে জেলখানার ভিতরে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে দৈনিক 80টা করে দুর্রা মারা হতো। ইমাম আহমদ ইবনে হাম্বলকে হাজির করা হয়েছে সরকারের সামনে, বাদশার সামনে। বাদশার সঙ্গে তর্ক বিতর্ক শুরু করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। দরবারি মৌলবীরা চতুর্দিকে বসা। দরবারি মৌলবী ছিলেন না বোধহয় আপনারা? সরকারের চাটকার কিছু থাকে, ওই চাটকার মৌলবীরা চতুর্দিকে বসা, তারা একজন আরেকজনকে বলতেছে, সরকারের সাথে বাদশার সাথে তর্ক করতেছে। এটা কোনো একটা কাম হইল? বুদ্ধিমানের কাম হইল? এখন অন্তত জান বাঁচায় থাকতে হবে। এখন বাদশার কথা মাইনে নিয়া তারপরে সুন্দরভাবে হাদিস পড়াবে, সুন্দরভাবে মসলা মাসাইল দিবে, এখন জিকির আজকার করবে, ইবাদত বন্দেগী সুন্দরভাবে করবে। এই যে তর্ক বিতর্ক করতেছে, ভবিষ্যৎ জিন্দেগি কি হবে তাতে কোনো চিন্তা ভাবনা করছে? এটা কোনো ইজ্জত হইল? যেই মাত্র বলছে যে এটা কোনো ইজ্জত হইল, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ওই দরবারি মৌলবীদেরকে বাদশার সামনে ডাক দিয়া বলে, এই উলামায়ে সুদ দল, দরবারি মৌলবীরা ভালো করে শুনে রাখ, ইজ্জত কাকে বলে তোরা জানোস না? ইজ্জতের মুজাহেরা জানাজার মাঠে হবে। যখন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা আগের দিন বলছেন,
পরের দিন তার ইন্তেকাল হয়েছে। তখন মিডিয়া নাই, ফেসবুক নাই, মোবাইল নাই, টেলিফোন নাই, খবর দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, কিন্তু জানাজার মাঠে 10 লক্ষ মানুষের সমাগম হয়েছে। ও আমার ভাইরা, ও আমার ভাইরা, আজকে আমি বেশি দূরে যাইতে চাই না। আমার দেশের আলিম উলামায়ে কেরাম আইয়ুব খান যখন ফ্যামিলি প্ল্যানিং আইন যখন জারি করেছেন, তখন হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি ফ্যামিলি প্ল্যানিং আইনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। মোকাবেলা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি করেছেন। যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই রাজনৈতিকভাবে এই দেশটাকে যখন দেউলিয়ায় পরিণত করতে রয়েছে, তখন হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি 1981 সনে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াইয়া রাজনৈতিকভাবে এই দেশের সরকারের মোকাবেলা করেছেন। যখন শিখা চিরন্তন জ্বালিয়েছে, শাইখুল হাদিসের নেতৃত্বে মোকাবেলা আমরা করেছি। যখন তসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, তখন বাইতুল মুকাররমের খতিবের বিরুদ্ধে রাজপথে মোকাবেলা রক্ত দিয়ে আমরা করেছি। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন, মুফতি আমিনের নেতৃত্বে মোকাবেলা আমরা করেছি। যখন শাহবাগে নাস্তিকার মুক্তাদরা একত্রিত হয়ে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন কটূক্তি করেছেন, তখন শাপলা চত্বরে আল্লাহ মুহাম্মদ শফির নেতৃত্বে রক্ত দিয়ে মোকাবেলা আমরাই করেছি। আজকে শেষ কথা আপনাদেরকে বলে যাচ্ছি। কোন একজন ব্যক্তি পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন, সেই ব্যক্তি হঠাৎ করে যদি ভাবে আমি আজকের থেকে মহিলা হয়ে যাব, এখন মহিলা যদি দাবি কইরা সে যদি মহিলা হইয়া মহিলাদের মতো যদি সালোয়ার কামিজ পইরা চলাফেরা করতে থাকে, আর যদি সেই নিচে ইচ্ছা করে যদি বলে যে আমি আজকের থেকে মহিলা, এইটাই তার সমাজটাকে মানতে হবে, এইটাই জনগণ মানতে হবে, এইটাই রাষ্ট্র মানতে হবে, এইটার জন্য আইন করতে হবে। একজন চাইলেই মহিলা হয়ে যাইতে পারবে, একজন মহিলা পুরুষ হওয়ার চাইলে সে পুরুষ হয়ে যাইতে পারে। আমি যদি আজকে থেকে কোন একজন শয়তান, কোন একজন ইবলিস, কোন একজন দুষ্ট লোক যদি আজকে আপনাদের এখানে দাঁড়ায় বলে যে আমি আজকে থেকে কুত্তা হয়ে গেলাম, তোমার মনে চাইছে তুমি মহিলা হয়ে যাইবা, এটাই যদি সমাজ মানতে হয়, রাষ্ট্র মানতে হয়, এটার জন্য যদি আইন করা হয়, যেটা তার অধিকার, এটা তার অধিকার, তাকে কেউ বাধা দিতে পারবে না। এটার জন্য যদি আইন করা হয় যে পুরুষ থেকে মহিলা হয়ে যাবে, এটা তার অধিকার, শরীফ থেকে শরীফার, এই গল্প স্কুলে পড়ায়া মানুষকে যদি উদ্বুদ্ধ করা হয়, তাহলে একজন ব্যক্তি দাঁড়ায় যদি বলে আমি আজকের থেকে কুত্তা, সেটাও তো মানতে হবে। আজকে আমার বাংলাদেশে এই সমস্ত কাজকর্ম করে। আমি আপনাদেরকে শুধু একটা দৃষ্টান্ত দিতে চাই। জেলখানার ভিতরে ছিলাম, জেলখানার ভিতরে 19 মাস ছিলাম। 19 মাসের ভিতরে একটা মায়া লোকের চেহারাও দেখিনি। কেন দেখি নাই? কেন দেখি নাই? তার কারণ হলো আমরা যেখানে ছিলাম সেখানে মহিলাদের ওয়ার্ড না, সেখানে ডিউটিও মহিলা করে না, সেই জায়গার ভিতরে মহিলা কোনো আসামিও নাই, মহিলারা সেখানে নাই, ওখানের ভিতরে কোনো মহিলা সেখানে যায় না। আমি সেখানে জিজ্ঞেস করেছি মহিলাদের, বলে মহিলাদের জেলখানা কেরানীগঞ্জে নাই, ইয়াতে আছে, কাশিমপুরে আছে। মহিলা গ্রেফতার হইলে কাশিমপুরে রাখা হয়, তাদের জন্য আলাদা জেলখানা। কেরানীগঞ্জে হঠাৎ করে শুনলাম স্বরাষ্ট্রমন্ত্রী এসে এখানে মহিলা জেল একটা আলাদা বানানো হয়েছে, এখানে উদ্বোধন করা হবে, জেল উদ্বোধন করা হবে। তারপর জিজ্ঞেস করলাম আচ্ছা মহিলা জেলখানা কি চালু হয়েছে? বলে হ্যাঁ চালু হয়েছে, কিছু আসামি সেখানে রাখছে। তো মহিলা জেলখানায় আপনাদের ডিউটি পড়ে না? ওই যে যারা আমাদের ডিউটি করে কারারক্ষী, তাদেরকে জিজ্ঞেস বলে না না হুজুর, মহিলা জেলখানার জেলারও মহিলা, ডিপটিও মহিলা, সেখানে সুপারও মহিলা, যারা কারারক্ষী তারাও মহিলা। এখন আমি জিজ্ঞেস করতে চাই, যদি আপনার ছেলে যদি হঠাৎ করে দাবি করে বলে বসে যে আমি আজকের থেকে মহিলা হয়ে গেলাম, আমি এখন থেকে মহিলা, আমার নাম ছিল শরীফ, আমি আজকের থেকে শরীফা, এই দাবি করে যদি সে মহিলা দাবি করতে থাকে, এরপরে যদি সে অকারেন্সে গ্রেফতার হয়, তাকে কোথায় রাখা হবে? ডাইনি বামে দেখেন, কেউ যদি এখন মুখ না খুলে মনে করবেন হেই দলে, তাকে কোথায় রাখবেন শুনি বলেন? ইউনিভার্সিটিতে স্কুলে ভর্তি হলো একজন ছেলে, যুবক ছেলে, সে নিজে মহিলা দাবি করে, তার আইডি কার্ডে তার সব জায়গায় দরখাস্ত দিয়া আইনের মাধ্যমে সে মহিলা দাবি করে মহিলা নাম ধারণ করলো। এখন সেই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে হোস্টেলে থাকবে, তাকে রাখবেন কোথায়? মুসলমান খুব ভালো করে মনে রাখেন, আমার দেশের বড় বড় নেতারা যারা আমাদেরকে পরিচালনা করেন, রাষ্ট্র পরিচালনা করেন, তারা বক্তৃতায় দাঁড়ায় বলে ঈদুল আজহার জানাজার নামাজ। ঘটনা কি?
আমার দেশের বড় বড় নেতা, বড় বড় লিডার, মন্ত্রী, মিনিস্টার, বড় বড় বুদ্ধিজীবী, শিক্ষিত, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার যখন মারা যায় তখন তাদের জানাজায় তাদের নেতা কর্মী, তাদের সমপাটির লোকজন যখন এসে অংশগ্রহণ করে, সেই জানাজার দৃশ্য দেখলে আমার তো মনে হয় আমরা লজ্জাবোধ করি, আর ইবলিস মনে হয় আপনাদের নদীর পারে বৈশা খটখট করে হাসে। কেন হলো? কেন? তার কারণ হলো আমার দেশের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা নাই। কথা বলেন। আজকে ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর, বিসিএস ক্যাডার, বড় বড় উচ্চ শিক্ষিত এলাকার মধ্যে থাকে, সবাই বলে বুদ্ধিজীবী, সবাই তাকে সম্মান করে, ইজ্জত করে। আমার এলাকার সবচাইতে বড় শিক্ষিত, বাবা মারা গেছে, মা মারা গেছে, দৌড়ে বাড়িতে এসা এই মসজিদের ইমাম সাহেবকে ডাক দে। ইমাম সাহেব দৌড়ে আসছেন, কারণ এলাকার বিশিষ্ট ব্যক্তি, ওনার ডাকে না আসলে তো মুশকিল। আসার পরে জিজ্ঞেস করতেছে, হুজুর বাবা যে মারা গেছে এখন কি করা? কাজটা তো আপনারই করা লাগবে। তার কারণ হলো আপনি তো ইমামুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, আপনি জিন্দারও ইমাম, মুর্দারও ইমাম। বুঝেন নাই কারবার? ইমাম সাহেব থেকে গায়ের জামা কাপড় যা আছে সব খুলে ফেলেন, উত্তর দিকে মাথা দিয়ে শোয়ান, চাদর দিয়ে ডাইকা দেন। বলে তারপরে কি করা লাগবে? বলে মহিলাদেরকে বলেন বড়ই পাতা দিয়ে গরম পানি করতে। বলে তারপরে? বলে তারপর তো লাশটা ধোয়াইতে হবে। মাথার নিচে দিয়ে তো ইমাম সাহেব দোয়ানির কাজটা তো আপনারই, কারণ আপনারা তো এই কামের লেগেই রাখছি। মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরে নিয়ে এসে লাশটা ধোয়াইছে, কাফন করাইছে। মসজিদের ইমাম সাহেব জানাজার মাটি নিয়ে হাজির করিয়া, ইমাম সাহেবের একটা ভদ্রতা আছে না? তো ভদ্রতার খাতির ইমাম সাহেব জিজ্ঞেস করে জানাজাটা কেডা পড়াইতো? মাথা নিচের দিকে দিয়ে জায়গা জায়গায় শরম দেন। ইমাম সাহেব জানেন না আপনি ইমামুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, জিন্দারও ইমাম, মুর্দারও ইমাম, রাখছি তো আপনার লেগে। এখন ইমাম সাহেবের জানাজার জন্য খাড়া করছে, জানাজার নামাজ পড়াইতে, দোয়া কালাম তো ঠিকই পড়ছে, কিন্তু তোমার বাপ সব ফরমালিটি পালন করছেন, তার চাকরি বাঁচাইতে হবে। 1 বছর 2 বছর পরে হঠাৎ করে বাড়িতে আইসা এই ইমাম সাহেবরে ডাক দে, কবর জিয়ারত করতে যাবেন। সাহেব লগে দল ফল সঙ্গ ফাঙ্গ লইয়া কবর জিয়ারতে গেছে, যাইয়া তারপর তুমি বুবার মতো কবরের কিনার দাঁড়ায় দিছো, ইমাম সাহেবরে দিয়ে পড়াইতেছ। ইমাম সাহেব সূরা কেরাত ঠিকই পড়ছে, 2টা কারণে পড়ছে। একটা হইলো চাকরি বাঁচায়, পড়ার পরে। ইমাম সাহেবরা রাগ করতেছেন নাকি? জি। আর তুমি তোমার মা বাবার কবরের কিনে দাঁড়াইছো, তুমি এত বড় শিক্ষিত, তোমার মতো কুলাঙ্গারে জগতে নাই। আসমানের নিচে জমিনের উপরে তুমি সবচাইতে বড় মূর্খ। ঠিক কিনা বলেন? আজকে আমার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আগে গত 1-2 বছর আগেও ছিল, একজন আরেকজনের সঙ্গে দেখা হইলে সালাম বিনিময়ের কথা। এখন সেটাকে কাইটা সেখানে বলা হয়েছে গুড মর্নিং। ঘটনা কি? গল্পের নাম এসো বন্ধুত্ব করি। একটা যুবক ছেলে আর একটা যুবতী মেয়ে, দুইটা একসাথে হইয়া সাইকেল চালাইতেছে, বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ। যুবক ছেলেটা যুবতী মেয়ের ওড়নার সঙ্গে টান দিয়ে ধরে রাখছে। আরে ধর্ম শিক্ষা বইয়ের ভিতরে রাম রামায়ণের ছবি দিয়া ভরপুর। আমি বলবো না, মাওলানা ফেরদৌস বলবে না, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কয়জন ছাত্র মাদ্রাসায় পড়ে এই এলাকা? গোটা বাংলাদেশে মাত্র 2% মাদ্রাসায় পড়ে। কয় পার্সেন্ট? আর 98% পড়ে কোথায়? আপনাদের যাদের ছেলের আজকে এখানে 7 জনের পাগড়ি পরাইলাম, 7 জনের বাহিরে আরো যে 7,000 সন্তান আছে, তারা সবাই কোথায় পড়ে? তাহলে স্কুলে যারা পড়ে তাদের উজু জানা দরকার নাই তো? আস্তে কম দিই, গোসলের ফরজ না জানলেও চলবে। জি, নামাজ তো জানার দরকার নাই, লাশ দোয়ানো, কাফন পরানো, জানাজার নামাজ, আদব আখলাক, হালাল হারাম, পাক না ফাক দরকার আছে কিনা? দরকার আছে কিনা? তাইলে এই দরকার যদি থাকে, আগামী থেকে একজন স্কুলে পাঠাইবেন না, সবাই মাদ্রাসায় দিয়ে দিবেন। হবে না, হবে না, হবে না। এখানে জি বইলা যাবেন, কোনো কাজ হবে না। স্কুলে যারা পড়ে স্কুলেই থাকবে। শতকরা 92% মুসলমানের দেশের, মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত, মুসলমানদের ট্যাক্সের পয়সায় বিল্ডিং এর বেতন, বোনাস সবকিছুর বলে। আজকে একটাই দাবি জানাতে চাই, আমার দেশের স্কুল কলেজ কিন্টারগার্টেন যারা পড়ে তাদেরকে সেখানে রাইখাই ফরজ এলেম শিক্ষা দিতে হবে। কারা কারা রাজি হাত ওঠান?
রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? প্রত্যেকে যার যার বাচ্চাকে স্কুলে যেখানে দিবেন সেখানে আগে তদন্ত নেবেন, বইয়ের মধ্যে কি পড়াইতেছে। ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কিছু হইলে জাগাত থেকে প্রতিবাদ করবেন। প্রত্যেক জাগাত থেকে আওয়াজ উঠতে হবে। ৯৯% মুসলমানের দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দিন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। রাজি থাকলে হাত উঠায়া দেখান। আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। মাদ্রাসার ছাত্র কয়জনের পাগড়ি পরাইলাম? 7 জনের, 9 জনের পাগড়ি পরাইছি। আচ্ছা, এরা তো বোধ একবার কোরআন শরীফ খেলে দীক্ষা পড়ছে, মুখস্থ হয়ে গেছে। জি, শেষ রাত্রেও পড়ে, ফজরের পরেও পড়ে 9টা পর্যন্ত। এরপর একটু আরাম কইরা এরপর আবার পড়া শুরু করে 12টা থেকে একবার আসর পর্যন্ত। আসর থেকে মাগরিব পর্যন্ত একটু বিরতি, মাগরিবের পর থেকে পড়া শুরু করছে, রাত্রে 10টা পর্যন্ত পড়ে ঘুমাইছে। ছোট বাচ্চা তো বুঝে না, দিয়ে ফাগড়ি পড়ালে দেখছেন না কত বড় বাচ্চা, এই ছোট বাচ্চা হে যে ঘুমাইবার পরে এর পরনের কাপড় কই গেছে তার ঠিক নেই, মাথার নিচের বালিশ কই গেছে ঠিক নাই, একটা আরেকটার উপরে ফাতারে দিয়ে গেলে পড়ে গেছে। কোনটার মুখ থেকে ঘুমের মধ্যে সূরা ইয়াসিন আর সূরা ওয়াকিয়া বেরিয়ে গেছে। এই হলো এই ছাত্র, ঘুমের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলে, এই কোরআনে কারিমের তেলাওয়াত করে। এই যে হাজার হাজার বার কোরআন খতমের পরে এই ছাত্রটা হাফেজে কোরআন হইছে। আপনি আজকের মাহফিলে আসছেন, আইসা এখানে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা এগুলো দিবেন, দিয়া তো আপনি চলে যাবেন। হাসরের ময়দানে আমল নামাটা যখন হাতাইব দেখবেন বাবা 50,000 বার কোরআন খতমের সওয়াব লেখা। ঘটনা কি রে, এতবার তো কোরআন খতম আমি করি না, আমি তো কোরআন শরীফ পড়া জানতামও না। ফিরিস্তাদের ডাক দিয়ে জিজ্ঞেস করলে ফিরিস্তারা কবি এত কথা বলার সময় নাই। মাহফিলে গেছিল যে সেখানে দান করছিলে, হাফেজে কোরআনের মাথার মধ্যে ফাগড়ি পরাইছিল, তোদের দানে এরা হাফেজ হইছে, যতবার কোরআন খতম করছে তত খতমের সোয়াব তারা আমল নামায় দিয়ে দিলাম। এই সোয়াব সবাই শান। কেডা কেডা দি ডাইন হাত, ডাইন হাত, ডাইন হাত, ডাইন হাত। এই ভিআইপি যারা দাঁড়াইছে উঠাইছে, হাত উঠাইছে, দেখি হাতটা উপর দিয়ে উঠুন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। হাতটা পকেটে ঢোকাও, পকেটে। এই বাচ্চা হাত পকেটে, পকেটে, পকেট ঢোকাও, পকেটে, হাত পকেটে, 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 সব একদম ছোট বড় সব হাত পকেট ঢোকাও। টাকা থাকলে টাকা সহ বাইর করবেন, টাকা নাই আল্লাহরে বলবেন আল্লাহ নাই দিতে পারি নাই, বাইর করেন, বাইর করেন তাড়াতাড়ি। যার পকেটে যতটুকু আছে দেখি বাইর করেন, বাইর করেন। দাঁড়ানো বসা অবস্থা ব্যাগে ছাত্র পাঞ্জাবির আসল দিয়ে সামনের দিকে আসো, পাঞ্জাবির আসল দিয়ে আসো, একজন একজন করে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, জলদি করো, জলদি 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 জলদি।